বিএনপির কাছে শুধু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই নয়, সব ধর্মের মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে নয়াপল্টনের কমিউনিটি সেন্টার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘুরা দেশান্তর হয়েছে সবচেয়ে বেশি। এর আগে রমনা কালী মন্দিরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দুর্গাপূজার মহাষষ্ঠীতে রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কমিউনিটি সেন্টার মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপির কাছে দেশ ও যে কোনো জাতিই নিরাপদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সবসময় নিরাপদ ছিল। হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, এই হিসাব করে দেখবেন যে বিএনপির সময় যদি 1% দিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। এর আগে সন্ধ্যায় রমনা কালী মন্দিরে মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, গত 15 বছর রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিভাজন তৈরি করতে চেয়েছিলেন শেখ হাসিনা। একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছেন, কিন্তু উনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এইখানে নানা চক্রান্ত করে, নানা ধরনের বাহির থেকে নানা কথাবার্তা বলে বহু ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। কিন্তু এখানে আমরা সবাই একসাথে এক যোগে আমরা কাজ করছি বলে আজকে ব্যর্থ হচ্ছে চক্রান্তকারীরা। পূজা কেন্দ্র করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।